গুছিয়ে ফেলা হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র, যতটুকু সঙ্গে নেওয়া যায় ততটুকুই সম্বল। কিন্তু বাস্তুহারা এ মানুষগুলো এখনো জানেন না কোথায় যাবেন তারা, কোথায় গেলে মিলবে একটু নিরাপদ আশ্রয়। পূর্ণ হয়েছে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম বর্বরতার 7 মাস। বিশ্ব দেখেছে 35,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনির মৃত্যু। গাজার উত্তরাঞ্চল থেকে ভূখণ্ডটির প্রায় 80% বাস্তুহারা মানুষ প্রাণে বাঁচতে আশ্রয় নেয় দক্ষিণাঞ্চলের রাফায়। এবার নেতানিয়াহু বাহিনীর লক্ষ্য গাজাবাসীর শেষ আশ্রয়স্থলটি। হামাস নির্মূলের নামে চলা নৃশংসতার থাবা এবার পড়তে চলেছে গৃহহীন এই মানুষদের ওপর। রাফায় ব্যাপক পরিসরে স্থল অভিযান চালানোর জন্য সব রকমের প্রস্তুতি শেষ করেছে ইসরায়েলি বাহিনী। হামাসের নতুন করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার অজুহাতে যে কোনো সময় শুরু হতে পারে হামলা। সীমান্ত এলাকায় সেনা সমাবেশের পাশাপাশি জড়ো করা হচ্ছে ভারী অস্ত্র। এরই মধ্যে রাফার পূর্বাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এমন ঘোষণায় দিশেহারা সাধারণ ফিলিস্তিনিরা। এখন প্রশ্ন উঠেছে, 7 মাস ধরে হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় আদৌ কি কোনো নিরাপদ জায়গা অবশিষ্ট আছে? একেই নিরাপদ খাদ্য ও পানি সংকটে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজাবাসী। এবার মরার উপর খাড়ার ঘায়ের মতো শেষ আশ্রয়স্থলটিও হারাতে বসেছে তারা। এদিকে তেল আবিব বাহিনী 7 মাসের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে গাজার বেশিরভাগ স্থাপনা। কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 23 লাখ জনসংখ্যার পুরো উপত্যকাটি। এর আগে হামলা থেকে বাঁচতে ফিলিস্তিনিদের গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দিলেও এবার রাফা থেকে কোথায় সরে গেলে নিরাপদে থাকবে তারা সে সম্পর্কে কোনো নির্দেশনাই দেয়নি IDF। এরই মধ্যে যদি রাফায় স্থল অভিযান চালানো হয় তবে রক্তের সাগর বয়ে যাওয়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্তরা সেন, সময় সংবাদ।